যে বাংলাদেশের নুরাল পাগল নামে বিখ্যাত, যার আসল নাম হলো নুরুল হক, সে কখনো নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করেছে, কখনো নিজেকে রসুল বলে দাবি করেছে, আবার কখনো নিজেকে খোদা বলে দাবি করেছে। এই ব্যক্তিটি বাংলাদেশে সে দরবার কায়েম করেছে, সেখানে শত শত মানুষ তার দরবারে গিয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে জাহান্নামের পথের পথিক বানিয়েছে, মানুষকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করেছে, ঈমানকে নষ্ট করেছে। সে নিজেকে মেহেদি বলে দাবি করে মানুষকে এই কালিমা শিক্ষা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মেহেদি রসুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটি এমনভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, দরবারে সে মাঝখানে বসতো এবং চারিদিক দিয়ে মানুষ তার দিকে ফিরে তাকে সেজদা করত। অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা ইসলামের মধ্যে প্রকাশ্য শিরক। শুধু তাই নয়, এই ব্যক্তিটি যখন 23শে আগস্টে মারা গেল, মারা যাওয়ার পরে তার ভক্তরা, তার অনুরাগীরা, এই অন্ধ ভক্ত সেই ভণ্ড পীর নুরাল পাগলের মাটি থেকে 8 থেকে 10 ফুট উঁচুতে তার কবর বানিয়েছে। অথচ একটা কবর হয় মাটি থেকে নিচে, মাটি থেকে উপরে নয়। 8 থেকে 10 ফুট উঁচুতে তার কবর বানিয়েছে। শুধু এখানে শেষ নয়, তার কবরের উপরে বিশাল আকৃতিতে মাজার তৈরি করেছে এবং সেই মাজারকে পবিত্র কাবা শরীফের মতো আকৃতি দিয়েছে, পবিত্র কাবা শরীফের মতো রং করে সেই মাজারকে তারা তৈরি করেছে এবং তার ভক্ত অনুরাগীরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া বাদ দিয়ে তার মাজারের দিকে তারা ফিরে নামাজ পড়তে, সিজদা করতে শুরু করেছে। যে মানুষটা বেঁচে থাকা অবস্থায় শত শত মানুষকে জাহান্নামী বানিয়েছে, জাহান্নামের রাস্তা দেখিয়েছে, মারা যাওয়ার পরেও যার কবরস্থানের দিকে ফিরে মানুষ নামাজ পড়ছে, সিজদা করছে, স্থানীয় ওলামাই কেরাম, স্থানীয় তৌহিদি জনতা তারা প্রশাসনের কাছে বারবার এ বিষয়ে বলার পরেও প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেয়নি। যার কারণে তৌহিদি জনতা তারা ক্ষুব্ধ হয়ে তার মাজারকে ভেঙে দিয়ে তার কবরের ওপরে যে আকৃতি, কাবার আকৃতি, সেটাকে ভেঙে দিয়ে তার লাশ কবর থেকে তুলে বাংলাদেশের রাজপথে প্রকাশ্যে তার লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, লাশকে সম্মান করা ইসলাম শিখিয়েছে। আমার নবী, বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মৃত মানুষের লাশকে কিভাবে সম্মান দিতে হয়, এটা আল্লাহর নবী, বিশ্বনবী গোটা উম্মতকে শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, তার সামনে দিয়ে একটা লাশ নিয়ে আসা হচ্ছে, ইহুদির লাশ। নবী আমার লাশকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লাশকে দেখে দাঁড়িয়ে পড়লেন, আপনি কি জানেন না এটা ইহুদির লাশ? ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির লাশকে সম্মান করলেন। আল্লাহ নবী বললেন, আওয়ালাইসাত নাফসান, ওটা কি মানুষের লাশ ছিল না? তোমরা দেখেছো ওটা ইহুদি না খ্রিস্টান না মুসলমান, আমি দেখেছি ওটা আল্লাহর বান্দা, ওটা একজন মানুষের লাশ। আমি মানুষের লাশকে দেখে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মত
ময়দানকে লাশকে কেমনভাবে সম্মান দিতে হয় এটা নবী আমার শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, এই পাগলের লাশ, এই ভণ্ড পীরের লাশকে তাকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, কেননা ইসলাম লাশকে সম্মান করা শিখিয়েছে। কিন্তু ভাবতে হবে, তৌহিদি জনতার ক্ষুব্ধ হয়ে আবেগে বিবেক হারানোর পিছনে বাংলাদেশের প্রশাসন দায়ী ছিল, বাংলাদেশের সরকার, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় দায়ী ছিল। কারণ এতদিন পর্যন্ত যেখানে শিরকের আস্তানা গড়ে উঠেছে, হাজার হাজার মানুষ যে নুরাল পাগলকে কেন্দ্র করে জাহান্নামের পথিক হয়েছে, জাহান্নামের রাস্তায় চলেছে, বাংলাদেশ সরকার, ধর্ম মন্ত্রণালয়, প্রশাসন জানার পরেও কোনো পদক্ষেপ নেয়নি। অথচ যে দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, যে দেশ গোটা পৃথিবীর কাছে মুসলিম দেশ হিসাবে স্বীকৃত, এই দেশে এমনভাবে শিরকের আস্তানা গড়ে ওঠে, সরকার, ধর্ম মন্ত্রণালয় কোনো রকম পদক্ষেপ নেয় না। এটা বড় দুঃখের বিষয়। আজকে সে গোটা বহু মানুষকে শিরকের প্রতি আহ্বান করেছে, জাহান্নামের পথের পথিক বানিয়েছে। শিরক এমন একটা নিকৃষ্ট পাপ, ঈমানদারের জন্য, মুসলিম জাতির জন্য এমন ক্যান্সার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় জুলুম, তার নাম হলো শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সব থেকে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জুলুম এমন একটা অপরাধ, একজন বান্দা একজন বান্দার প্রতি জুলুম করে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি জুলুম করে। কিন্তু যে ব্যক্তিটি শিরক করে, সে শুধু কোনো মানুষের প্রতি জুলুম করে না, কোনো বান্দার প্রতি শুধু জুলুম করে না, বরং সে স্বয়ং আল্লাহর প্রতি জুলুম করে। এই শিরক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দেন, সমস্ত অন্যায় অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধুমাত্র শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হ্যাঁ, আজ বর্তমান সময়ের যে পরিস্থিতি, মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষের আখলাক, আদর্শ, রীতি নীতি, মানুষ আস্তে আস্তে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, আমরা ইসলাম থেকে পিছিয়ে সরে গেছি, আমরা কোরআন থেকে, নবীর সুন্নাত থেকে পিছিয়ে গেছি। বাংলাদেশের এক মুহাক্কিক আলিম, মুহাদ্দিস মাওলানা মুফতি আমিনুল ইসলাম নোমানী সাহেব, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এ খবর দেখে বুকটা কষ্টে ভরে যায়। যেমন একজন মুহাদ্দিস, মুহাক্কিক আলিম, তারপরেও তার সন্তান তাকে, বাপকে নিজে হাতে এই মুহাদ্দিস আলিমকে হত্যা করে দেয়। আর সমাজ কোথায় পৌঁছে যাচ্ছে? একজন মানুষকে হত্যা করা মানে গোটা বিশ্ব জাতিকে হত্যা করা, আর তাও সন্তান, আপন সন্তান নিজের পিতাকে হত্যা করে দেয়। তার কারণ আজকে আমরা কোরআন থেকে পিছিয়ে, কোরআনের আদর্শে আদর্শিত নয়,
রসুলের আদর্শে আদর্শিত নয়। রসুলের আদর্শ থেকে যখন আমরা পিছিয়ে যাব, কোরআনকে যখন দূরে সরিয়ে দেব, তখন আমাদের জীবনটা বড় সংকীর্ণ হয়ে যাবে। বর্তমান সময়ে গোটা পৃথিবীতে ইসলামের শত্রুদের, ইসলামের দুশমনদের একটাই পরিকল্পনা যে ইসলামকে পৃথিবী থেকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। ইসলামকে যারা মানে, মুসলমান যারা, তাদের থেকে ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, ঈমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। শুধু গায়ের মুসলিম নয়, এক ধরনের মানুষ তারা মুসলমানের লেবাস পরে, বড় বড় দাড়ি রেখে, মুসলমানের নাম নিয়ে তারা মুসলমানকে ধোঁকা দিয়ে চেষ্টা করছে কিভাবে মুসলমানের ঈমানকে ধ্বংস করে তাদেরকে জাহান্নামের পথের পথিক বানানো যায়। আপনারা শুনেছেন